ওয়েলকাম ভিউয়ার্স, স্বাগত আপনাকে কালো আত্মা ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে। তো আজকে আপনাদের সাথে আমি যেই ঘটনাটা শেয়ার করব, এই ঘটনাটা ঘটেছিল রাজশাহী জেলার গোপালপুর উপজেলার হরিষা নামক একটি গ্রামে। তো ওই গ্রামের মধ্যে একটা বাড়ি ছিল, যেটা মাঠের একদম মাঝখানে। মানে দূর থেকে দেখলে ওই বাড়িটা বোঝা যায় না যে ওখানে একটা বাড়ি আছে, তবে দূর থেকে দেখলে একটু উঁচা জায়গা, একটা ডিবির মতো দেখা যায়। তো ওই জায়গাটাকে সবাই চিনতো যে জুবির গুহা নামে, ওই এলাকার সবাই জানে। তো আজকে যে ঘটনাটি শেয়ার করব মূলত ওই ওই ঘটনাটি ওই জায়গাটাকে ঘিরেই। তো আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। তো ওই গুহাটা যে কত বছর আগের, এটা ওই গ্রামের সঠিক কেউ বলতে পারে না, তবে এটা অনেক অনেক পুরনো। আর দূর থেকে দেখলে বোঝা যায় না যে ওইখানে বাড়ি আছে একটা, কিন্তু যখন মানে ওইখানে যাওয়া হয় ভিতরে গেলে তখন দেখা যায় যে যে মাটির নিচ দিকে একটা বাড়ির মতো। তো ওইটা অনেক আগের। অনেকে বলে থাকে যে আসলে ওইটা রাজা বাদশার বাড়ি ছিল বা সুড়ঙ্গ ছিল। তো ওইটা নিয়ে মানে অনেক মানুষের অনেক ধরনের ধারণা আছে, কিন্তু ওই গুহাটার কোনো সঠিক তথ্য কেউ দিতে পারে না। যে সবাই বলে যে আমি তার কাছ থেকে শুনছি, সে বলে আমি তার কাছ থেকে শুনছি। মানে এমন কেউ নাই যে ওই গুহাটা মানে শুরু থেকে দেখছে, এরকম কেউ নেই। প্রায় 700-800 বছর আগের গুহা ওইটা। আর সবচেয়ে অবাক করা বিষয় হইতাছে ওই গুহাটাতে যখন এই যে 2004 সালে বন্যা হয়, তারপরে 1998 সালে বন্যা, 88 সনে বন্যা। তো এই বন্যাগুলো যখন হয়েছিল অনেক পানি হয়েছিল, কিন্তু ওই গুহার মধ্যে একটু পানিও প্রবেশ করে নাই। মানে ওরকম বড় বড় বন্যার সময় যেমন ওই গুহার চাইতে উঁচু উঁচু জায়গার মানে ডুবে গেছিল পানির নিচে, কিন্তু ওই গুহাটা কখনো ডুবে নাই, বা ওইটার মধ্যে একটু পানিও ঢুকে নাই। তো অনেকে বলে থাকে যে আসলে ওইটার মধ্যে আসলে জিনেদের বসবাস আছে, আর জিনের বাড়ি ওইটা। এটা ওই গ্রামের সবাই জানে। তবে প্রতি বৃহস্পতিবারে সেই ডিবির মধ্যে থেকে মানে অনেক আলোর ঝলকানি দেখা যায়। আর ওই গ্রামের মানুষ বলে যে আসলে প্রতি বৃহস্পতিবারে নাকি জিনেদের আসর হয় ওইখানে, এজন্য এরকম হয়। কিন্তু এরকম আলোর ঝলকানি দেখার পরে গ্রামের অনেক মানুষ সেখানে গেছে, কিন্তু তারা যাওয়ার পরে কিছুই দেখতে পেতেন না। মানে এরকম মানে অনেক রহস্য আছে ওই জায়গাটাকে ঘিরে। তবে একটা ঘটনা যেটা ওই গ্রামের সবাই জানে, সেই ঘটনাটা হচ্ছে এরকম যে ওই ডিবিটার কাছেই একজনের ক্ষেত ছিল, ওই গ্রামের ধান ক্ষেত। তো সে সেই ধান ক্ষেতে ধান কাটতে যান। তো ধান কাটতে কাটতে তার একটু দেরি হয়ে যায়, সন্ধ্যার মতো হয়ে যায়, তখনও সে কাজ করে। কিন্তু সে যখন ধান কাটছিলেন সন্ধ্যা হয়ে যায়। তো ওই সময় তিনি হঠাৎ মানে সেই গুহা থেকে একটা কান্নার শব্দ পান। তো তখন তিনি সেই আস্তে আস্তে ওই গুহার দিকে যান। মানে তিনি একটু কৌতূহলী ছিলেন যে আসলে এটা কে কাঁদে। তিনি মানে ভয়ের কিছু অনুভব করেন নাই, তিনি হয়তো ভাবছেন সাধারণ কোনো কিছু হইতে পারে। তো তখন তিনি সেই গুহার মধ্যে যান। তো গুহার মধ্যে ঢোকার পরে তিনি একটা দৃশ্য দেখতে পান যে প্রায় 4-5 জন লোক একটা লাশ নিয়ে মানে ওই লাশটাকে ঘিরে বসে কান্নাকাটি করতেছে। তো তিনি এই দৃশ্যটা দেখেন, কিন্তু যে মানুষগুলা মানে বসা ছিল তারা কেউ স্বাভাবিক না। তারা সবাই ছিল মানে মানুষের চাইতেও অনেক লম্বা। মানে 2-3টা মানুষের সমান হবে এক একটা মানুষ এরকম। সবাই সাদা জুব্বা পরা ছিল। আর যেই লাশটা ছিল লাশটাও কিন্তু মানে সাধারণ মানুষের মতো না, লাশটাও অনেক লম্বা ছিল। তো তিনি এইটা দেখে একটা চিৎকার দেন এবং
দেখেন যে সবাই তার দিকে মানে ঘুরে তাকায়। তখন সে সেখান থেকে এক দৌড়ে তার বাড়িতে চলে আসেন। তো বাড়িতে আসার পরে তিনি সমস্ত ঘটনা সবাইকে বলেন। তো তার সেই রাতে জ্বর আসে। তো তিনি প্রায় ২-৩ সপ্তাহ পরে মারা যান। তো এই ঘটনাটা কিন্তু ওই গ্রামের সবাই জানে। আর এই ঘটনাটা সবার মুখে মুখে। আর এই ঘটনাটা মানে সবাই ওই লোকটার মুখ থেকে মানে সরাসরি শুনছেন। এছাড়া আরো একটি মানে ইন্টারেস্টিং ঘটনা আছে ওই জায়গাটাকে ঘিরে। তো সেই ঘটনাটি হচ্ছে এরকম যে ওই গ্রামেই একটা হাট বসতো। ঠিক আছে? প্রতি মঙ্গলবারে। তো ওই হাটটার মধ্যে নাকি মানে বিভিন্ন জিনেরা কেনাকাটা করতে আসতো। তবে ওই হাটটা যেদিন মানে জিনেরা মাসে একবার আসতো। প্রতি সপ্তাহে হাট হইতো, জিনেরা কেনাকাটা করতে আসতো। কিন্তু যেদিন জিনেরা কেনাকাটা করতে আসতো ওইদিন কিন্তু প্রত্যেকটা মানুষেরই মানে অনেক বেচাকিনা হইতো ওই হাটটার মধ্যে। মানে পুরা মানে হাটটাই কেমন যেন মনে হয় ওইদিন অন্যরকম অনুভূতি ওই হাটটার মধ্যে। প্রত্যেকটা মানে বিক্রেতার মুখেই হাসি থাকে ওই দিনটায়। সবার কম বেশি ভালো বেচাকিনা হয়। এরকমই একটা হাটে একটা লোক আসে, সাদা জুব্বা পরা। তিনি মানুষের মতোই। তো হাট থেকে তিনি কেনাকাটা করছিলেন, কিন্তু তার হাতে কোনো ব্যাগ ছিল না। আর আপনারা জেনে থাকবেন আগে কিন্তু এক ধরনের ডুলা বলতো গ্রামের ভাষায়, বাজার করে ওই ডুলার মধ্যে সব রাখতো। কিন্তু ওই লোকটা কিন্তু কোনো ডুলা বা কোনো কিছুই আনেন নাই। তিনি জাস্ট একটা মাটির হাঁড়ি নিয়ে আসছিলেন। তো তিনি যাই কেনাকাটা করতেছিলেন সেই মাটির হাঁড়ির পাত্রে রাখতেছিলেন। কিন্তু অনেক কিছু কেনাকাটা করতেছিলেন, কিন্তু হাঁড়িটা কিন্তু তত একটা বড় না, মোটামুটি সাইজের। তো তিনি যত কিছু কেনাকাটা করতেছিলেন ওইগুলো ওই হাঁড়িটার মধ্যে রাখলে মানে ভরে যাওয়ার কথা, কিন্তু ওই হাঁড়িটা ভরতেছিল না। তবে এই জিনিসটা আবার ওই হাটেরই একটা লোক খেয়াল করেন। তখন তিনি তার পিছু নেন। তখন তিনি দেখতে পান যে সে অনেক কিছু কেনাকাটা করছে, কিন্তু তার ওই হাঁড়িটা ভরে নাই। তো একটা সময় তার কেনাকাটা শেষ, তিনি বাড়ির দিকে যাচ্ছেন। তো তিনিও ওই লোকটার পিছন পিছন যাইতেছিলেন ফলো করতে করতে। করেন সেই লোকটা ওই যে জুবির যে গুহাটা ছিল সেই গুহাটার কাছে চলে যায়। আর ওই গুহাটা সম্পর্কে ওই লোকটা জানতো, কারণ ওই গুহার যে ভয়ানক ঘটনাগুলো আছে মানে তিনি ওই পাশের গ্রামেই থাকতেন, মানে ওই গুহাটা সম্পর্কে তার মানে সম্পূর্ণ ধারণাই আছে। তো তারপরও তিনি সাহস করে তার পেছন পেছন যান। তো তিনি একটা পর্যায়ে দেখতে পান যে ওই লোকটা মানে গুহার মধ্যে ঢুকে যায়। তো তার মনেও একটা জেদ চাপে, তিনি আজকে দেখবেন যে এটা আসলে কি, এটা কি সত্যি কি জিন নাকি কোনো মানুষ যে কিনা গোপনে থাকে। তখন সে ওই গুহার মধ্যে ঢুকে যায়। তো গুহার মধ্যে যখন তিনি ঢুকেন তিনি দেখতে পান যে গুহার মধ্যে একটা রুম। সেই রুমের মধ্যে তিনি প্রবেশ করেন, দরজাটা খোলা ছিল। তো তিনি রুমের মধ্যে ঢুকে তিনি অবাক হয়ে যান যে রুমের মধ্যে মানে অনেকটা আলোর ঝলকানি। আর রুমের মধ্যে কিছুই নেই, তবে রুমটা অনেক পরিপাটি করে গুছানো, মানে অনেক পরিষ্কার, এরকম একটা রুম। তো এমন সময় তার সামনে হঠাৎ সেই লোকটা আসে। লোকটা এসে তাকে বলে যে তুমি এখানে কেন আসছো? আমি কিন্তু আগেই বুঝতে পারছি যে তুমি আমাকে ফলো করতেছো, আমি বাজার থেকেই বুঝতে পারছি। তখন সে বলে যে আসলে আমি একটু জানার জন্য আসছি, মানে সে একটু ভয় পাইতেছিল। তখন সেই লোকটা বলে যে আচ্ছা ঠিক আছে, তোমার ভয় পাওয়ার কোনো কারণ নাই, এখানে তোমার ভাগ্য তোমাকে নিয়ে আসছে। তো আমি হলাম জিন, আমার নাম হচ্ছে কায়ামত। তো তুমি আমার বাসায় আসছো, তুমি আমার অতিথি। তো এইটা বলে তাকে বসতে দেয়। তো সে বসে।
কিন্তু আরেকটা জিনিস তিনি লক্ষ্য করেন যে যেই লোকটা মানে বাজার থেকে যেই হাঁড়িটা ভরে বাজার করে আনছিল, সেই হাঁড়িটা মানে কোনো কিছু বের না করে মানে ওইভাবেই চুলার মধ্যে বসায় দেয়। তখন সে ওই লোকটার সাথে কথা বলতে থাকে। সেই জিনটা বলতেছিল যে, "তুমি তো আমার বাড়িতে অতিথি। তো তুমি কি চাও?" তো তখন তিনি মানে একটা জিনিস বুঝতে পারেন যে খাবারটা মানে হাঁড়িটা যে চুলার মধ্যে বসাইছে, ওই হাঁড়ি থেকে মানে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসতাছিল খাবারের। তখন তিনি বলেন যে, "আসলে আমি আপনার রান্না করা খাবার খেতে চাই।" তো এই কথাটা তিনি বলেন। তখন সেই জিনটা বলে যে, "আসলে এই খাবার তোমার জন্য না। তুমি অন্য কিছু চাও। এই খাবারটা তোমার পেটে আসলে সইব না।" এরকম কিছু একটা বলে। তো তখন সে বলে যে, "না আসলে তারপরও আমি ওই খাবারটাই খাইতে চাই।" মানে এত সুন্দর একটা ঘ্রাণ আসতাছিল, মানে লোভনীয় একটা ঘ্রাণ। মানে তিনি ওই ঘ্রাণের নেশায় পইড়া যান। তখন জিনটা তাকে আবারও নিষেধ করে যে, "না তুমি এটা খাইলে তোমার অনেক ক্ষতি হইব। তুমি অন্য কিছু চাও, তুমি যেটা চাও আমি তোমাকে সেইটাই দিব।" কিন্তু সে বলে যে না আসলে সে কিচ্ছু চায় না, সে শুধু ওই খাবার খাইতে চায় একটু। তখন জিনটা তাকে ওই হাঁড়ি থেকে একটু খাবার একটা প্লেটে করে দেয়। আর তাকে বলে যে, "খাবারটা খাওয়ার আগে তোমাকে একটা কথা বলি যে, এই খাবারটা খাইলে তোমার আর কখনো খিদা লাগবে না। তো এই খাবারটা যে তুমি খাইবা, এটাও তুমি কারো সাথে শেয়ার করবা না।" তো সে এই কথাতে রাজি হয় এবং সে খেতে বসে খাওয়া শেষ করে। তো খাওয়া শেষ করে তখন সেই লোকটা তাকে বলে যে, "তুমি আজকে চলে যাও।" তাকে বিদায় জানায় এবং সেই লোকটা খোদা হাফেজ বলে সেই লোকটা নিজেও মানে সেখান থেকে মানে চোখের সামনে থেকে ভ্যানিশ হয়ে যায়। তো তখন সেই লোকটা খেয়াল করে যে ওই জিনটা যখন ভ্যানিশ হয়ে যায় তার সাথে মানে পুরা ঘরটাই ভ্যানিশ হয়ে যায়। তিনি দেখেন যে গুহার মধ্যে অন্ধকারে বইসা আছে। দেখতে পান যে চারিদিকে অন্ধকার গুহার মধ্যে। মানে একটু আগে যেরকম মানে একটা পরিবেশ ছিল একটা ঘরের মধ্যে, মানে অন্যরকম একটা পরিবেশ, কিন্তু এখন তিনি দেখতে পান যে সেই গুহার মধ্যেই মানে কিছু নাই, অন্ধকার। আর তখন সন্ধ্যা নেমে আসছে। আর গুহার ভিতরে দেখা গেছে মানে রাত আর দিন নেই, সবসময় অন্ধকার থাকে। তো তখন তিনি সেই গুহা থেকে বের হয়ে বাড়িতে চলে আসেন। বাড়িতে আসার পরে সে ঘরে শুয়ে পড়ে। তখন তার স্ত্রী তাকে জিজ্ঞেস করে যে, "হাট থেকে এত দেরিতে আসলে কেন?" তখন লোকটা বলে, "একটা কাজে গেছিলাম।" তখন তার স্ত্রী তাকে খেতে ডাকে, কিন্তু সে বলে, "না, খিদা নাই।" এটা বলে সে শুয়ে পড়ে। কিন্তু সারা রাত তো তিনি ছটফট, ছটফট করেন যে আসলে কি দেখলাম? এটা কি আসলে সত্য নাকি মিথ্যা? নাকি স্বপ্ন ছিল? এটা ভাবতে, ভাবতে তার রাত পার হয়ে যায়। সকালে তিনি উইঠা আবার কাজে যান। তারপরে দুপুরে আসেন না বাড়িতে। একবারে সন্ধ্যায় আসেন। তো রাতে তার স্ত্রী আবারও তাকে খেতে ডাকে, কিন্তু সে বলে যে খিদা নাই। এরকম ২ দিন, ৩ দিন, ৪ দিন, ৫ দিন এরকম মানে সবসময় ঘটতে থাকে। তো একটা পর্যায়ে তার স্ত্রী তাকে সন্দেহ করা শুরু করে যে তার স্বামী কেন ঘরে খাচ্ছে না। তার স্ত্রীর মধ্যে এইটা কাজ করে যে হয়তো তার স্বামী গোপনে কোথাও বিয়ে করছে। সেই বউয়ের কাছ থেকে রান্না করা খাবার সে খেয়ে আসে, তার জন্য বাসায় খায় না। আর নয়তো সবকিছু স্বাভাবিক, কিন্তু সে কোনো খাবার খায় না। এটার কারণটা কি? তার স্ত্রী মানে ঝগড়াঝাটি শুরু করে দেয়। প্রতিদিনই তার সাথে ঝগড়াঝাটি করে এই বিষয়টা নিয়ে। কিন্তু সেই লোকটা একটা কথাই বলে যে, "আসলে আমি সত্যি কথাটা বলতে পারতেছি না। আসলে এটা বলা আমার নিষেধ আছে।" কিন্তু তার স্ত্রী তখন মানে চিন্তাধারা তার অন্যরকম ছিল। যার কারণে তিনি কোনো কথাই শুনতে চান না। তিনি সত্যিটা জানতে চান।
তো তখন সেই লোকটা তাকে বলে যে আচ্ছা ঠিক আছে আমি বলবো। তুমি কালকে আমাদের যত আত্মীয় স্বজন আছে সবাইকে বাড়িতে আসতে বলো, আমি সবার সামনে বলবো। আর এই ঘটনাটা বলার আগে আরো একটা শর্ত তিনি দিলেন যে আমার জন্য কবর খুঁড়তে হবে এবং কাফনের কাপড় আনতে হবে, কারণ এটা বলার পরে আমি আর বাঁচবো না। কিন্তু তখন তার স্ত্রী বলে যে না, তারপরও সে জানতে চায়, কারণ তার তখন হিতাহিত জ্ঞান ছিল না। তিনি মানে তার মনের মধ্যে একটা সন্দেহ, একটাই সন্দেহ কাজ করতেছে, সে ঘরে খায় না কেন, সে কোথা থেকে খেয়ে আসে। তো পরের দিন ঠিক তার শর্ত মতো সব করা হলো। তারপরে তার যত আত্মীয় স্বজন আসছিল তাদের বাড়িতে উঠানে তিনি উঠানের মাঝখানে বইসা সবাইকে এই ঘটনাটা বলেন। কিন্তু এই ঘটনাটা বলার কিছুক্ষণের মধ্যেই তার মানে নাক মুখ দিয়ে রক্ত উঠে সবার সামনে তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে যান। তো ভিউয়ার্স, এই ছিল ঘটনা। এই ঘটনাটা মানে ওই গ্রামের কম বেশি সবাই এই ঘটনাটা জানে। তো আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। তো ঘটনাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের কালো আত্মা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আর আপনি যদি ফেসবুক থেকে আমাদের এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আপনি আমাদের পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। তো ধন্যবাদ, ভালো থাকবেন।